পার্টি নেতৃত্বের কাছে কি মাথা নত করলেন শুভেন্দু অধিকারী? পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি সমঝোতায় গেলেন শুভেন্দু? এতদিন শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পার্টির মিটিং এ যেতেন না, তিনি স্বেচ্ছাচারিতা চালাতেন, নিজের মতো কর্মসূচি নিতেন। এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অনেক অভিযোগ দিল্লির নেতাদের কাছে জমা পড়েছিল। শুভেন্দুর সঙ্গে দিল্লির নেতাদের সম্পর্ক খারাপ হয়, তারা শুভেন্দুকে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না। কিন্তু হঠাৎ করেই বুধবার বিজেপি সাংগঠনিক বৈঠকে শুভেন্দু শুরু থেকে ছিলেন এবং শেষ পর্যন্ত ছিলেন। অনেকেই বলছেন শুভেন্দু নাকি এরপর সব মিটিংয়েই থাকবেন। তো অনেকে বলছেন যে শুভেন্দু তো বুঝে গিয়েছেন যে বিজেপিতে থাকতে হলে, বিজেপিতে পজিশন ঠিক রাখতে হলে বিজেপি পার্টির অনুশাসন মানতে হবে, তাই বোধহয় তিনি এখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমঝোতা করছেন। এবং দিলীপ ঘোষকে পার্টি কাঁচি করে দিয়েছে শুভেন্দু। তো দিলীপ ঘোষের যে ফাঁকটা, সেই ফাঁকটা তো ভরাট করতে চাইছেন, জমিটা বাড়াতে চাইছেন, সেই কারণে বোধহয় তিনি নেতৃত্বের সঙ্গে সমঝোতা করছেন বা এখন পার্টির অনুশাসনের কথা, পার্টির নির্দেশের কথা তিনি বলছেন। পার্টি নেতৃত্বের কাছে কি মাথা নত করলেন শুভেন্দু অধিকারী? পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি সমঝোতায় গেলেন শুভেন্দু? এতদিন শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পার্টির মিটিং এ যেতেন না, তিনি স্বেচ্ছাচারিতা চালাতেন, নিজের মতো কর্মসূচি নিতেন। এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অনেক অভিযোগ দিল্লির নেতাদের কাছে জমা পড়েছিল। শুভেন্দুর সঙ্গে দিল্লির নেতাদের সম্পর্ক খারাপ হয়, তারা শুভেন্দুকে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না। কিন্তু হঠাৎ করেই বুধবার বিজেপি সাংগঠনিক বৈঠকে শুভেন্দু শুরু থেকে ছিলেন এবং শেষ পর্যন্ত ছিলেন। অনেকেই বলছেন শুভেন্দু নাকি এরপর সব মিটিংয়েই থাকবেন। তো অনেকে বলছেন যে শুভেন্দু তো বুঝে গিয়েছেন যে বিজেপিতে থাকতে হলে, বিজেপিতে পজিশন ঠিক রাখতে হলে বিজেপি পার্টির অনুশাসন মানতে হবে, তাই বোধহয় তিনি এখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমঝোতা করছেন। এবং দিলীপ ঘোষকে পার্টি কাঁচি করে দিয়েছে শুভেন্দু। তো দিলীপ ঘোষের যে ফাঁকটা, সেই ফাঁকটা তো ভরাট করতে চাইছেন, জমিটা বাড়াতে চাইছেন, সেই কারণে বোধহয় তিনি নেতৃত্বের সঙ্গে সমঝোতা করছেন বা এখন পার্টির অনুশাসনের কথা, পার্টির নির্দেশের কথা তিনি বলছেন।